আদর্শ দেখে কেন আমার হুজুরকে আমি ভালোবাসি, আমার নেতা রাখতে আমি চুরি করি, কেন আমার নেতা পড়ে, আমি নামাজ পড়েছি, কেন আমার নেতা নামাজ পড়েছে, আল্লাহ করতে বলেছে, এটা ব্যক্তির জীবনে আমি করেছি, আমি কামিয়াবি, আমি রোজা রেখেছি, আমি কামিয়াবি, আমার শরীর সুস্থ থাকবে। কিন্তু সমাজের জন্য নবী কি বলেছে? নেশা সমাজ যদি নেশা না থাকে বন্ধ হয়ে যাবে। 100-র মধ্যে 80টা ক্রাইম হয় মদের কারণে, নেশার কারণে। এই এমন নেশা যদি বন্ধ হয়ে যায় 80টা ক্রাইম বন্ধ হয়ে যাবে। 100-র মধ্যে 80টা ডিভোর্স হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা খুন হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা রেপ হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা অ্যাক্সিডেন্ট হয় মদের কারণে। তাহলে আমাদের উচিত মদকে বন্ধ করার জন্য সংগ্রাম করা। এই আদর্শ করে বলা দরকার আছে না? এই কথা বললে বলবে রাজনীতি হচ্ছে, তোমার ভাষায় রাজনীতি হতে পারে, হচ্ছে, কিন্তু আমার ভাষায় সমাজকে সভ্য সমাজ বানাতে গেলে ওই জিনিস পান করালে হয় না যে জিনিস পান করার পরে কোনটা বিবি আর কোনটা মা ভুলে যায়। কথা বুঝে আসছে? বলবেন করে আমার তো হয়নি, প্রথম বলে হয়নি। এখন তুমি খাচ্ছ যেদিন তোমাকে ও খাবে সেদিন হবে। বুঝতে পারছেন? প্রথম তুমি খাও, তারপরে সে তোমাকে খায়, মানে মদ নেশা তোমাকে খায়, সেদিন কিন্তু তখন এই জিনিসটা করবে। তাহলে আমাদের কাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের দিনের মেসেজ, আগমনের মাসের মেসেজ আমাদেরকে রাসূলের রাস্তা কদমে চলতে হবে। শুনছো আমার যুবকেরা, শুনছো? না হয় যতই চেষ্টা করো শান্তি পাবে না। আমি কোন দলের হয়ে প্রচার করতে আসিনি, আমি কোন দলের পক্ষে তোমাকে ডাকতে আসিনি। হ্যাঁ, আমার ব্যক্তি জীবনেও দুনিয়ায় চলতে গিয়ে কোন রাজনৈতিক দলকে পছন্দ হতে পারে, কোন রাজনৈতিক দলকে আমি তৈরি করতে পারি, ওটা আমার অধিকার আছে, দেশ অধিকার দিয়েছে, আমার ধর্ম অধিকার দিয়েছে। কিন্তু আমি তোমাদের প্রচার করতে এসেছি কি, তুমি ওই দলের সাথ দিও না যে দল দাঙ্গা লাগায়, তুমি ওই দলের সাথ দিও না যে দল সমাজের মানুষকে লোভে, তুমি ওই দলের সাথ দিও না যারা চুরি ডাকাতিকে আমভাবে করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, তুমি ওই দলের সাথ দিও না যারা ইনসাফ করতে জানে না, জুলুম করে অত্যাচার করে। এখনো আমার রাসূলুল্লাহ দ্বীনের বিরুদ্ধে, আমার নবীর দ্বীন হলো কি? আমি আবার বলছি, ইসলামের একটা ওয়ার্ড আরবি থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। ইসলামের ব্যাপক অর্থ কি? ন্যায় প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করা, জমিনের উপরে সন্ত্রাসবাদ, অত্যাচার, খুনিকে ঘরে মিটিয়ে দিয়ে সমাজের মানুষকে বাঁচা, শান্তির ব্যবস্থা তৈরি করা। এর নাম হলো ইসলাম। যার পরনের কাপড় নেই কাপড় দাও, এর নাম হলো ইসলাম। যার পেটে ভাত নেই খাবার দাও, এর নাম হলো ইসলাম। যার মাথায় ছাদ নেই ছাদের ব্যবস্থা করো, এর নাম হলো ইসলাম। তুমি এটাকে রাজনীতির কারণ বলতে পারো, কিন্তু এটা আমার ধর্মের কাজ। নামাজ, রোজা, দাড়ি, টুপি, এটাও ইসলাম। এটা 25%, 75% সমাজকে নিয়ে ইসলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি জীবন আর একটা সমাজ জীবন, সমাজ জীবনের কাজ করতে হবে না। তাই আমি আলেম উলামা ভাইদেরকে বলে যাচ্ছি, খারাপ নেবেন না, ব্যক্তিগত কারো কোনো আক্রমণ না, ব্যক্তিগত আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করিনি, ব্যক্তিগত কারো বিরুদ্ধে আমি কথাও বলিনি। কাউকে যদি ভালোবাসি ওটাও রাসূলুল্লাহর জন্য, কারোর সঙ্গে দুশ্মনী করি ওটাও রাসূলুল্লাহর জন্য। কোন রাজনীতি দলের যদি ভালো কাজ দেখি, ভালোকে সাপোর্ট করতে হবে আমি রাসূলুল্লাহ বলেছে, আর কারোর যদি খারাপ থেকে বিরোধী করেছে রাজনীতিক দলের, ওটাও রাসূলুল্লাহ বলেছে। মনে রাখবেন, আলেম উলামা ভাইদেরকে বলে যায়, ইমামদের 200 বছরের ব্রিটিশদের হাত থেকে আজ থেকে 80 বছর আগে দেশ স্বাধীন হয়েছিল। ওই 200 বছরের ব্রিটিশ কি করেছে ইতিহাসটা জানবে। উলামাদের ঘরে, ইমামদের ঘরে এত টার্গেট করেছিল যে জানাজা পড়াবার জন্য 20-25-30টা গ্রামে কোনো আলেম পাওয়া যেত না। নতুন করে সব থেকে বেশি টার্গেট আলেম উলামা ইমামদের ঘরে করা হচ্ছে। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। গত কয়েকদিন আগে মুসলিম সুরাতে এক মুনাফিকের বক্তব্য দেখলাম, কোন এক ইমামের বিরুদ্ধে বলছে ওকে ইনকাউন্টার করে দেওয়া দরকার। দেখেছেন কি জানি না, আমি সেই ইমামের পক্ষে নয়, কারণ সেই ইমাম বিগত সরকারের পক্ষে অনেক কিছু বলেছে, আমি তার পক্ষে নয়। কিন্তু ইমাম এতটা খারাপ কাজ করেনি যে তার বিরুদ্ধে বলতে আমি ইনকাউন্টার করে ফেলে দাও। তুমি একটা নামদারি মুসলিম জাতির কলঙ্ক, তুমি মুনাফিক। আজকে বলো তোমাকে টার্গেট করা হচ্ছে উলামাদের
ঘরে ঠিক না বেশি ঠিক ব্রিটিশরা যেভাবে আলেমুল আমার ঘরে টার্গেট করেছিল আমি বলছি না যে আমার সঙ্গে আপনারা চলে যান আমার সাথে আসুন ঐক্যবদ্ধ হন আমি এটা বলছি না আপনার যাকে ভালো লাগে তার সাথে ঐক্যবদ্ধ হন কিন্তু যার সাথে হবে একটু দেখে নেবেন সে জানতাম নয় তো এইটুকু বলবো এইটুকু বলবো খুব কঠিন সময় আসছে আমার রাসূল পাকের ভবিষ্যৎবাণী ঘটতে চলেছে তাই আমি বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি চলতে পারি নয় ফোন বেরোবে তার মধ্যে 1.5 বছর অলরেডি চলে গেছে আমি জানতাম না কে আসবে কে থাকবে কে যাবে আমি জানি না ওটা আমার আল্লাহ জানে